বঙ্গোপসাগর উপকূলে ৬০-এর দশকে গড়ে ওঠা শিপব্রেকিং ইয়ার্ড থেকে বছরে রাজস্ব আদায় ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা। ৬০ থেকে ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের ৩৫০ ছোট বড় স্টিল রিলোলিং মিলের স্ক্র্যাপ বা কাঁচামালের যোগান দেয় এই শিল্প। ক্রমান্বয়ে ইয়ার্ডগুলো গ্রিন হওয়ায় আগ্রহ বাড়ছে জাহাজ পাঠাতে বিদেশিদের। শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার বিকেলে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের নন গ্রিন ক্রিস্টাল শিপার্স লিমিটেড পরিদর্শন করেন আইএমও মহাসচিব। পরে গ্রিন ইয়ার্ড কেয়ার শিপিং রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় সন্তুষ্টির কথা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। I'm actually very pleased to see the progress that have been made. Now at IMO we will continue to support countries like Bangladesh, in particularly with the SenseRec project that we have, in order to help compliance with the convention. আন্তর্জাতিক হংকং কনভেনশন অনুযায়ী ২০২৫ সালের মধ্যে সবগুলো ইয়ার্ড গ্রিন করার কথা। তবে ইয়ার্ড মালিকরা জানান আর্থিক সংকটের কারণে ২০৩০ সালের আগে পুরোপুরি গ্রিন করা সম্ভব নয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা ২৫ সালের মধ্যে পারি কিনা, এখন তো ১০-১২টা প্রসেসিং আছে। আমরা একটা টাইম বাড়ার জন্য একটা পিটিশন দিছি, আশা করি ওরা প্রসেসিং আছে, আশা করি ২৫ সালের মধ্যে অনেক হয়ে যাবে। ১০-১২টার মধ্যে আরো কমপ্লিট হয়ে যাবে। আমরা ২০৩০ সাল পর্যন্ত দিচ্ছি। একটা স্ট্যান্ডার্ড ইয়ার্ড আমরা যদি এইচকেসি ইয়ার্ড হিসেবে আমরা কনভার্ট করতে যাই, এটা প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা ব্যয় হয়। তো অনেকের পক্ষে অ্যাট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করা পসিবল নাও হতে পারে। এটা একটা বিগ চ্যালেঞ্জ। বিশ্বের ৩০ থেকে ৩৫% জাহাজ ভাঙা হয় চট্টগ্রামের ১৫০'র মতো শিপ রিসাইক্লিং ইয়ার্ডে। ৬০-এর দশকে আটকাপাড়া গ্রিকের একটি জাহাজ ভাঙ্গার মাধ্যমে শুরু করে এই জাহাজ ভাঙ্গা শিল্পের যাত্রা। যদিও শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে ছিল বহির্বিশ্বে নানা সমালোচনা, তারপরও সব সমালোচনাকে পেছনে ফেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাহাজ ভাঙ্গা শিল্প। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।